নমস্কার বন্ধুরা, ফুডসাটে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করতে চলেছি চিলি পনির রেসিপিটি। চিলি পনির রেসিপিটি ঘরোয়া উপকরণেই আমরা কতটা সহজভাবে বাড়িতে বানাতে পারি, তাহলে চলুন দেখা যাক কীভাবে আমরা খুব সহজভাবে চিলি পনির রেসিপিটি বাড়িতে বানাতে পারি। এখানে আমি পনির নিয়েছি, আর পনিরগুলো ঠিক কিউব আকার করে আমি এখানে কেটে নিয়েছি। এরপর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি পনিরের ওপর দিয়ে দিলাম, আর এরপরে সামান্য লবণ এর মধ্যে দিতে হবে। এরপর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পনিরের ওপরে দিয়ে খুব ভালো করে পনিরটাকে আমরা মেখে নেব। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য জল আমি অ্যাড করলাম, যাতে ভালো করে মাখানো যায়। এরপরে পনিরগুলোকে আমরা খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেব। আমার পনিরগুলো কিন্তু একদম মাখানো হয়ে গেছে। এরপর আমরা চিলি পনিরের গ্রেভিটা করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেইগুলো আমরা একসাথে মিশিয়ে একটি গ্রেভি তৈরি করে নেব। এখানে আমি বড় চামচের 6 চামচ মতন টমেটো পিউরি নিয়েছি, আর 1 চামচ মতন সোয়া সস ব্যবহার করেছি। এখানে সোয়া সস বেশি দেওয়ার খুব প্রয়োজন নেই, অল্প ব্যবহার করলেই হবে। এরপর আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য ঝালের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আমরা 1 চামচ মতন কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য লবণ। এখানে সমস্ত উপকরণগুলোই আমার নেওয়া হয়ে গেছে। এরপর সামান্য জল দিয়ে আমি কিন্তু এই গ্রেভিটা করার জন্য ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে দলা হয়ে যাবে। আমার এখানটায় মশলাটা কিন্তু একদম গোলানো হয়ে গেছে। এরপর একটি ফ্রাইং প্যানে আমি সামান্য সাদা তেল ব্যবহার করেছি, আর এই রেসিপিটি কিন্তু আমরা সাদা তেলেই করব। এরপর আস্তে আস্তে আমাদের মাখানো পনিরগুলো ধীরে ধীরে আমরা ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে কিন্তু পনিরগুলো খুব বেশি ভাজার একদমই দরকার নেই। আর এখানে যদি আমরা পনিরগুলো বেশি ভেজে ফেলি, সেক্ষেত্রে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তাই পনিরগুলো আমরা মিডিয়াম করে ভেজে নেব। আমার এক সাইড ভাজা হয়ে গেলে পনিরগুলো হালকা করে আমি উল্টে দেব, এবং এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়ে পনিরগুলো আস্তে আস্তে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নেব। আমার পনিরগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পনিরগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি এখানে। এরপর পনিরগুলো আমি তুলে নেব। এরপর ফ্রাইং প্যানে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা রসুন কুচি দিয়ে দিলাম, আর সামান্য পেঁয়াজ কুচিও আমি এর মধ্যে দিলাম। পেঁয়াজ কুচি কিন্তু আমি খুব বেশি এখানে ব্যবহার করিনি। আর এরপর আমি আদা কুচি, মানে আদাটা গ্রেট করে নিয়েছি, সব দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ পেঁয়াজ রসুন এবং আদার কাঁচা গন্ধ একেবারেই না চলে যায়। আমার পেঁয়াজ রসুন এর গন্ধটা কিন্তু একদম চলে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম।
আর এই সময় খুব ভালো করে মশলাটা কিন্তু নাড়তে হবে। আর এই সময় আমরা কিন্তু একটু জল ব্যবহার করব না। এরপর গ্রেভি থেকে হালকা তেল বের হলে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করলাম। এরপর খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব। আর ক্যাপসিকামগুলো কিন্তু আমরা কিউব আকার করে কেটে নিয়েছি। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ক্যাপসিকামটা একদম সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকামটা হালকা সেদ্ধ হয়ে গেলে এরপর আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে এর মধ্যে আমরা দিয়ে দেব। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিলাম, কারণ এর টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা এর মধ্যে কেটে দিলে। এরপর সমস্ত উপকরণগুলো আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে সামান্য লবণ আমরা অ্যাড করলাম, যতক্ষণ না পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একদম সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম আর পেঁয়াজ সেদ্ধ করার জন্য কিন্তু আমি সামান্য জল একটু অ্যাড করেছিলাম। এরপর পনিরগুলো কিন্তু আমরা দিয়ে দেব যখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এরপর খুব ভালো করে আমরা আবারও নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নেব। আর জলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের চিলি পনিরের রেসিপিটি। তাহলে কতটা সহজভাবে কিন্তু আমরা বাড়িতে ঠিক রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু পনির রেসিপিটি করতে পারি। আর কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু এই রেসিপিটি আমরা যখন খুশি তখনই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তাহলে এই রেসিপিটি ঠিক কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।